আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য। এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কতভাবে ঠগাই আল্লাহ, আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আচ্ছা দেখি, বুকে হাত দিয়া হাত তোলেন তো সে সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর, বিয়ের সময় বউয়ের যে মোহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন। যারা হাত তোলেন তো দেখি। ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা। দেখেন সুবহানাল্লাহ, হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত, তাই না? না না, আপনি এটা বললে আমি মানবো না তো। আর বাকি সব পোলাপান এখানে সব আবিয়াইতা? আরে না, বহু বিবাহিত মানুষ আছে, আমি তো চেহারা দেখতেছি এখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মসজিদ মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনের মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি না শুধু, এদেশে আলেম ওলামাদের 99% দেখবেন, হুজুরদের তো সব জায়গায় দোষ দেন, নারীদের অধিকার আপনারা দেন, বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বউর মহের টাকা দিয়ে দিছি, দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার বাসাতেই আলমারিতে ধুয়ে দিয়েছে। বললাম এগুলো এখানে কেন? বলে যে আমি এগুলো দিয়ে কি করবো? আমি কি এটা কোনো কথা? টাকা দিয়ে মানুষ কি করবে? এটা কোনো কথা? এটা তুমি তোমার মাকে গিফট করে দাও, তোমার ভাইকে গিফট করে দাও, তুমি একটা কিছু কিনো, আমাকেও কিছু গিফট করো চাই। ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে। পরে দেখলাম না, ভদ্র মহিলা কোনো কিছু করে না, তখন আমি তার সাথে আরো কিছু টাকা টোকা দিয়া তার নামে 1 কাঠা জায়গা এখনো তার নামে আছে, ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি যে এটা তোমার, মহারণা পাবে, এটা তোমার জায়গা। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন, ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলায়া ফাসলায়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরছে 10 লাখ 1 টাকা, 5 লাখ 5 টাকা, আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা, কত 5 লাখ আসবে, সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন, আপনার টাকা দিয়ে কি করবো, আমি গেল আর কি, শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মোহর দেন নাই, এই মাহফিল থেকে যে মোহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন। সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কি দিতে পরিশোধ করবেন? কিস্তিতে। ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন ওরকম শোধ করবেন। সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মহারণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকায়ে কেরাম এই মোহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায়, তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হবে। এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা, অতএব স্ত্রীর মোহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন, মোহর পরিশোধের বেলায়ও খবর নাই, বাপ মা মারা গেছেন, জমি জমাতে মেয়েদের ভাগ আছে, সেখানেও কোনো খবর, ফুসলায়া ফাসলায়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দিই। বলি কি, বলি যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ, মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না, এই সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মা বোনদের তাদের প্রাপ্য বুঝাই দেব তো ইনশাআল্লাহ। অতএব যদি দেনমোহর পরিশোধ করতে আপনি ব্যর্থ হন,
মারা যাওয়ার পর আপনার পরিত্যক্ত সম্পদ থেকে পাওনাদারের পাওনা যেরকম পরিশোধ করা হয়, আপনার স্ত্রীর মহরও কি করতে হবে? পরিশোধ করতে হবে। ফেসবুকে ফেক আইডি খুলে বন্ধুদের সাথে মজা করা কি গুনাহ হবে? দেখেন, ফেক আইডি যদি এরকম হয়, ধরেন ছদ্মনাম, ছদ্ম কোনো নাম ব্যবহার করলো যেটা মিথ্যা বলা যাবে না, কথার কথা আইডির নাম দিল ভালো মানুষ, সে নিজেকে মনে করে সে একজন ভালো মানুষ, সে হিসেবে একটা ভালো মানুষ আইডির নাম দিল, দিয়ে কোনো বন্ধুর সাথে দুষ্টামি করলো, দুষ্টামি করতে গিয়ে যদি মিথ্যা কথা না বলে, অনেকে কিন্তু দুষ্টামি করে মিথ্যা কথা বলে, আছে না নেই? যুবকরা এখন দুষ্টামি করে মিথ্যা কথা বলার তো ডাইলবাদ হয়ে গেছে। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। দুষ্টমি করে, মজা করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলে না, তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব যুবকরা, রসিকতা করেন, মিথ্যা কথা বলবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রসিকতা করছে জানেন? এক লোকরে বলছে, ইয়া জালুজনাইন, ও দুই কানওয়ালা, কথার কথা এদিকে আসো। দুই কানওয়ালা এদিকে আসো মানে কি? কারো কি তিন কান হয়? এটা তো রসিকতা করে বললেন, কারণ ওই লোকটারও দুই কান আছে, উনিটা শুনে হেসে দিছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে রসিকতা করতেন, এগুলো মিথ্যা হতো না। অতএব মিথ্যা কথা বলবেন না রসিকতা করে। বন্ধুকে বললেন, হ্যাঁ আমি থানা থেকে বলতেছি, ওসি সাহেব তোমার বিরুদ্ধে মামলা আছে, তুমি তাড়াতাড়ি থানায় আসো। ডাহা মিথ্যা কথা। তো এরকম মিথ্যা বলে দুই নম্বরই করে রসিকতা করা যাবে ভাই, হাদিসে নিষেধ আছে। আর ছদ্মনাম ব্যবহার করে যদি সেখানে মিথ্যা কোনো কিছু না করেন, প্রতারণা না করেন, আপনি খারাপ কিছু না করেন, এমনি রসিকতা করলেন, ভালো কিছু করলেন, এটা নাজায়েজ হবে না। এর প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর চোখ ধরছেন পিছন দিয়ে এসে। আমাদের দেশে আছে না এই খেলাটা? পিছন দিয়ে এসে চোখ ধরে না অনেকে, এই চোখ ধরে প্রশ্ন রাখে আর কি, এমন ভাবে যাতে সে টের না পায়। এটা এক ধরনের রসিকতা। তো নিজের পরিচয় গোপন করে তার সামনে হাজির হওয়া, চোখ ধরে তাকে কোনো কথা বলা মানে অনেকটা সেরকম। অতএব সেটা যদি জায়েজ হয়, তাহলে এরকম ছদ্ম নাম ব্যবহার করা জায়েজ হতে পারে। কিন্তু ছদ্ম নামে আপনি দুই নম্বরই করবেন, প্রতারণা করবেন, সেটা কি হবে না? জায়েজ হবে না। আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো না? ভাই, দিতে পারবেন না, দিতে পারবেন না। এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না, আপনার লস হবে। কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না, এই যে একটা গুনাহ করলেন না, এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন না? অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে হাঁটা দেয়, আছে না? না এরকম লোক? আরে ভাই, আপনার জুতা একজনে নিয়ে গেছে, তাই বলে আপনি আরেকজনটা নিয়ে যান কিভাবে? হ্যাঁ, সবাই চলে গেছে, আপনার সাথে আরেকটা জুতার মিল আছে, মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে, এটা ভিন্ন কথা। ঠিক একইভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে, দুই নম্বরই করেছে। আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহজ সরল মানুষকে ঘুষাইয়া দেন, ঢুকাইয়া দেন, তাহলে আপনি তো প্রতারণা করলেন। তো আপনি প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে যদি আপনি সবর করেন। এটা নিয়ে আপনি দুই নম্বরই করতে পারবেন না। একবার এক ভদ্রলোক, সে তার 500 টাকা এরকম কে একটা জাল দিলে সে গল্প দিয়ে বলতেছিল, সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানি ব্যাগে রেখে দিয়েছি। ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুনাহ হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না। তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে, তো আস্তে করে ওটা দিয়ে দিছে। যে ঘুষ নেয় ওই বেচারা তো কোন রকম চুপে চাপে হাতে নিয়ে পকেটে ঢুকাইতে পারলে জান বাঁচে, সে তো আর চেক করে না। বলছে যেই দরে কেনা ওই দরে বেচা, যেমনে আসছে ওই পথে গেছে। তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে, খবরদার, এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন, কারণ আপনি কাউকে জাল টাকা চালায়া দেওয়া এটা অন্যায় করা, কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন। মুসলমান প্রতারক হতে পারে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। মসজিদে কেউ যদি ভুল কমে আমার পুরাতন ছেঁড়া জুতা নিয়ে যায়, তাহলে নতুন জুতা রেখে যায়, যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা? মাশাআল্লাহ, মাত্রই তো উত্তর দিয়ে ফেললাম, আমাদের প্রশ্ন হাজির। দেখেন, মসজিদে যদি আপনার জুতা হারায় যায়, তাহলে সেক্ষেত্রে আরেকজনের জুতা আপনি নিয়ে যাবেন না।
যদি এমন হয় যে আপনি নিশ্চিত হলেন যে এই জুতাটা আমার জুতার মতোই এবং এই ভদ্রলোক ভুলে মিস্টেক করে সে চেঞ্জ করে ফেলছে, তাহলে আপনি নিয়ে যেতে পারেন। যদি দেখেন যে আর কেউ নাই, এটাই রয়ে গেছে, তাহলে বুঝবেন যে বেচারা এটা রেখে গেছে। অনেক সময় চোর হলে কি হয়েছে, তার ভিতরে মানবতা বোধ থাকে, সে চিন্তা করে যে ভদ্রলোকের জুতাটা আমি নিয়ে যাচ্ছে বাড়িতে যাবে কেমনে, এই জন্য এটা ছেঁড়া ফাটা জুতা আইনা ওটা রেখা যায়। তো আপনি যদি বুঝতে পারেন যে চোর ভাই ছাড়া আর কেউ এটা রেখে যায় নাই, সবাই চলে গেছে, তাহলে আপনি ওটা নিয়ে যেতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এছাড়া আপনি যে কারোর জুতা নিয়ে যেতে পারবেন। কোন আত্মীয় যদি আমার জন্য আত্মীয়ের কাছে আমার নামে ভিত্তিহীন বদনাম বলে, ওই ক্ষেত্রে আমি কি রাগে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো? আপনি রাগ করার অধিকার অবশ্যই আছে, এটা মানুষের প্রাকৃতিক ব্যাপার, রাগ করবেন, কিন্তু রাগের ভ্যালিডিটি হবে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন রাগ করে আপনি কথা বলবেন না, 3 দিনের বেশি না। এরপর আপনি আবার কথা বলবেন। যদি সে অন্যায় আচরণ করে, সে আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবে। তাই বলে আপনি আল্লাহর কাছে দোষী হবেন না।